বন্ধুরা, তোমাদের জন্য একদম একদম প্রথম অবস্থা থেকে, যেখান থেকে বাচ্চারা শেখে অ্যালফাবেট। অ্যালফাবেট অ্যাকচুয়ালি আমরা যেগুলো মুখ দিয়ে উচ্চারণ করি এবং উচ্চারণের সঙ্গে সঙ্গে একটা আওয়াজ মিশ্রিত হয়। তো আমরা নিজস্ব মাতৃভাষাতে যেগুলো যে ধ্বনি বা আওয়াজ দিয়ে কোনো কিছু বোঝাতে চাই এবং পরবর্তীতে সেই আওয়াজ বা ধ্বনির একটা লিখিত রূপ, যাকে বর্ণ বলা হয় বাংলায়, এবং ইংরেজিতে তাকে অ্যালফাবেট বলা হয়। এই অ্যালফাবেটগুলি হচ্ছে আমাদের মুখ নিঃসৃত যে ধ্বনি তার লিখিত রূপ। এবং ইংরেজিতে আমরা 26টা অ্যালফাবেট পাই। এই 26টা অ্যালফাবেট আমাদের যদি চিনতে পারি এবং জেনে রাখতে পারি, এই বর্ণগুলো বা অ্যালফাবেটগুলো দিয়েই আমাদের সমস্ত ওয়ার্ড বা শব্দ লিখতে পারবো এবং সেই শব্দগুলোই দিয়ে আমরা সেন্টেন্স গঠন করতে পারবো এবং অন্যান্য বিভিন্ন প্যারাগ্রাফ যেগুলো প্রয়োজনীয় বিষয় সেগুলো সবই করতে পারবো। আসলে আমাদের প্রাথমিক যে জ্ঞান বা নলেজ থাকা দরকার সেটা হচ্ছে অ্যালফাবেটের উপর নলেজ। কারণ ইংরেজি জানতে গেলে আমাদের অ্যালফাবেটগুলো অবশ্যই জানতে হবে। এই 26টা অ্যালফাবেট, এই অ্যালফাবেটগুলো নিয়েই এক একটা ওয়ার্ড বা শব্দ গঠিত হয়ে থাকে। তো এই অ্যালফাবেটগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রথমে যে অ্যালফাবেটটি হচ্ছে আপনি বলছি না, তুমি করেই বলছি সকলকে। তো এই অ্যালফাবেটগুলি ইংরেজিতে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্যাপিটাল লেটার্স, আর 26টা অ্যালফাবেট হচ্ছে এর একটা স্মল লেটার্স আছে, ফর্ম আছে, স্মল লেটার ফর্ম। আর এটা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার্স ফর্ম। এইগুলো হচ্ছে আপনার তোমাদের ক্যাপিটাল অ্যালফাবেট। আর কিছু যে 26টা অ্যালফাবেট স্মল লেটার, সেটা আমি নিচে লিখবো। যদিও আমরা তো জানি, ছোটোবেলাতে শিখেছি ABCDEFGHIJKLMNO PQRSTUVWXYZ। এই যে 26টা আমাদের অ্যালফাবেটে রয়েছে, এই 26টার মধ্যেও আমরা পড়েছি 21টা হচ্ছে কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণ, কনসোনেন্ট অ্যালফাবেট। আর হচ্ছে মাত্র 5টা হচ্ছে ভাওয়েল। তার মধ্যে হচ্ছে এ একটা ভাওয়েল, ই একটা ভাওয়েল, আই একটা ভাওয়েল, ও আর একটা ভাওয়েল, আর একটা হচ্ছে ইউ একটা ভাওয়েল। তো দেখো বন্ধুরা, এখানে এ, ই, আই, ও, ইউ, এই যে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, এই 5টা ভাওয়েল দ্বারা আমাদের স্বরবর্ণ, যেটা বাংলাতে বলা হয়, এই 5টা ভাওয়েল দিয়ে আমরা শব্দ গঠন করতে পারি। এই ভাওয়েল ছাড়া কখনো ওয়ার্ড মেক করা যায় না, তৈরি করা যায় না। এই ভাওয়েল অবশ্যম্ভাবী লাগবেই, তবেই একটা পরিপূর্ণ ওয়ার্ড গঠিত হবে বা শব্দ গঠিত হয়। যেমনি বাংলাতে স্বরবর্ণ প্রয়োজন কোনো শব্দ উচ্চারণ করতে গেলে, তেমনি ইংরেজির ক্ষেত্রেও এই ভাওয়েলের প্রয়োজন অবশ্যম্ভাবী। এই ভাওয়েল ছাড়া কোনো শব্দ গঠিত হতে পারে না। তো বন্ধুরা, আমরা এখানে যে 26টা অ্যালফাবেট, তার ভেতরে 21টা কনসোনেন্ট, এই যে 5টা ভাওয়েল বাদে যে বাকি 21টা পড়ে রয়েছে সবই কি কনসোনেন্টের মধ্যে পড়বে। আর একটা বন্ধুরা বলে রাখি, অবশ্য জেনে রাখা প্রয়োজন, এর ভিতরে দুটো অ্যালফাবেট আছে যেটাকে সেমি ভাওয়েল বলা হয়, অর্থাৎ অনেকটা ভাওয়েলের মতো কাজ করে কোনো ক্ষেত্রে। সেই দুটো হচ্ছে তোমাদের জেনে রাখা উচিত। একটা হচ্ছে ডব্লু, যেটা ওয়াও মতো উচ্চারণ হয়, আর একটা ইয়া উচ্চারণ হয়। এই দুটোকে কি বলে? সেমি ভাওয়েল বলে। আর
ই আই ও ইউ, এই যে পাঁচটা, এটাকে কি বলে? ভাওয়েল বলে। ঠিক আছে, তাহলে আমরা বন্ধুরা জানতে পারলাম এখানে 26টা যে অ্যালফাবেট, তার ভিতরে 21টা হচ্ছে কনসোনেন্ট, বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি এক্স ওয়াই জেড, ডব্লিউ আছে যদিও, এগুলো কনসোনেন্টের মধ্যে পড়ছে। কিন্তু ভাওয়েলের ক্ষেত্রে 5টা ভাওয়েল আছে এবং কোনো কোনো ক্ষেত্রে ডব্লিউ এবং ওয়াইও ভাওয়েলের মতো কাজ করে। সেই জন্য এই দুটো অ্যালফাবেটকে কি বলে? সেমি ভাওয়েল বলা হয়। এই দুটো বিষয় মাথায় রাখা উচিত যে ডব্লিউ এবং ওয়াই যখন ভাওয়েলের মতো কাজ করে তখন একে সেমি ভাওয়েল বলা হয়। আর বাদবাকি যা কিছু আছে, বিতে ব উচ্চারণ হয়, সিতে ক স, সরি চ, ডিতে ড, এফতে ফ, হ্যাঁ, জিতে গ বর্গের জ, এগুলো উচ্চারণ হয়, হ্যাঁ, মানে সাউন্ড আসে। এসতে হ উচ্চারণ হয়, যেতে বর্গের জ অন্তর জ, হ্যাঁ, কেতে ক, এমতে ল, এমতে ম, এমতে ন, দন্ত ন মধ্যে ন উচ্চারণ হয়, কিতে প উচ্চারণ হয়, কিউতে কিউ উচ্চারণ হয়, ক উচ্চারণ হয়, আরতে র উচ্চারণ হয়, আর মানে ডয় শূন্য র উচ্চারণ হয়, এসতে দন্ত স উচ্চারিত হয় আর কি, সাউন্ড আসে। একটা মূর্ধন্য আছে এবং তলস্ব এস এস দিয়ে হয় যদিও। টি ট উচ্চারণ হয়, ভিতে ভয়ের উচ্চারণ হয়, ডব্লিউতে ওয়া উচ্চারণ হয়, এক্সতে বর্গীর জ উচ্চারণ হয় বা এক্স মতো উচ্চারণ হয় অনেক ক্ষেত্রে, ওয়াইতে ইয়া উচ্চারণ হয়, জেডতে কিন্তু জ উচ্চারণ হয়, বর্গীর জ উচ্চারণ হয়। এবং এতে যে সাউন্ডগুলো পাই আমরা, এই ভাওয়েলের উচ্চারণগুলো যদি জানতে পারি তাহলে আমাদের ওয়ার্ড তৈরি করা সহজ হবে, বা কোনো কিছু পড়তে গেলে আমাদের বা স্পেলিং করতে বা রিডিং পড়তে সুবিধা হবে। এর উচ্চারণ কি হয় বাংলাতে যদি আমরা দেখি, এর উচ্চারণ আয়ের মতো হয়ে থাকে, সরি প্রথমে বলি ওয়ের মতো উচ্চারণ হয়ে থাকে, হ্যাঁ, তারপরে আয়ের মতো উচ্চারিত হয় অনেক ক্ষেত্রে, অ এবং আ এরকম উচ্চারণ হয়, কিছু কিছু ক্ষেত্রে এ উচ্চারণ হয়, আবার কখনো এ উচ্চারিত হয়ে থাকে। যদি আমরা বুঝতে পারি কোথায় কীরকম আওয়াজ বা সাউন্ড আসছে বা এর উচ্চারণ হচ্ছে কীরকম, সেক্ষেত্রে আমরা সেই ওয়ার্ডটিকে সহজেই পড়তে পারি। হ্যাঁ, যেমন বি এ এল এল, বল, এটা ওয়ের উচ্চারণ হচ্ছে। হ্যাঁ, তারপরে সি এতে যদি ক্যাট বলি, ক্যাট, এই এ উচ্চারণ হচ্ছে। এরকম আমরা জেনে গেলে তাহলে আমাদের কি হয়, এই ওয়ার্ড গঠন করতে বা পড়তে আমাদের সুবিধা হয়। যেমন ই উচ্চারণ আমরা যদিও অনেকে জানি, যারা একদম প্রথম তাদের ক্ষেত্রে বলি বা পুনরায় জেনে নেওয়ার জন্য অবশ্যই দেখা উচিত বা জানা উচিত। ইর উচ্চারণ হচ্ছে এর মতো উচ্চারণ হয়, হস্যাইয়ের মতো উচ্চারণ হয় অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আকারের মতো উচ্চারণ হয়, খুবই রেয়ার যদিও, যেমন এগ, ডিম যেটা। তারপরে দেখো বন্ধুরা, আই ভাওয়েলের উচ্চারণ হস্যাইকার মতো উচ্চারিত হয় কিংবা আয়ের মতো উচ্চারিত হয়, যেমন BIRD বার্ড, INK ইঙ্ক, হস্যাইয়ের মতো উচ্চারণ হয়, তো হস্যাই দীর্ঘ উচ্চারণ হয়। তারপরে কি আছে ভাওয়েল, ও এর মতো কি উচ্চারণ হয়, ও এর মতো ওই উচ্চারণ হয়ে থাকে, আবার হস্য উচ্চারিত হয় অনেক ক্ষেত্রে। এগুলো মাথায় রাখতে হবে বন্ধুরা। তারপরে ইউ তো সচরাচর হস্য, হ্যাঁ, দীর্ঘ উচ্চারণ হয় আর কি, এইগুলো উচ্চারিত হয় এইভাবে। এইগুলো মাথায় রাখতে হবে যে আমরা অ্যালফাবেট 26টা অ্যালফাবেটের মধ্যে 5টা ভাওয়েল আছে। গ্রামার অবশ্যই যদি জানতে হয় তাহলে প্রাথমিক ক্ষেত্রে এখান থেকেই আমাদের শুরু করতে হবে। এখান থেকে শুরু করলে 26টা আমরা অ্যালফাবেটের মধ্যে 5টা ভাওয়েল, 21টা কনসোনেন্ট পাচ্ছি এবং তার মধ্যেও রয়েছে দুটো সেমি ভাওয়েল, ডব্লিউ ওয়াই, এবং
এর উচ্চারণ হচ্ছে অ আ এর মতো উচ্চারণ হয়। এর উচ্চারণ হচ্ছে এ ই উচ্চারিত হয়। আয়ের উচ্চারণ হচ্ছে ই আ উচ্চারিত হয়। ও ও উ উচ্চারিত হয়। ইউ এর অশ্রু বা উর মতো উচ্চারিত হয়। ডব্লু ক্ষেত্রে ওয়া উচ্চারিত হয়। ওয়া এর ক্ষেত্রে ইয়া উচ্চারিত হয়। তো আজকে যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে প্রধানত বিষয়। অ্যালফাবেটকে কটি ভাগে ভাগ করা হয়? দুটি ভাগে। এটা হচ্ছে কনসোনেন্ট আর হচ্ছে ভাওয়েল। ভাওয়েল হচ্ছে 5টা, এ ই আই ও ইউ, আর বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো কনসোনেন্ট। তার মধ্যেও রয়েছে সেমি ভাওয়েল, ডাব্লিউ এবং ওয়াই। এবং পরে দেখলাম কি এই ভাওয়েলের উচ্চারণগুলো কীরকম আসে। তো এই উচ্চারণগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের ওয়ার্ড গঠন করতে সুবিধা হবে। তো আমরা গ্রামার আজকে থেকে একদম প্রাথমিক স্তর থেকে, যেখান থেকে একদম বাচ্চারা শিখতে চায় বা শেখে, তাদের জন্য আজকে মানে শুরু করা আর কি। পরবর্তীতে ধাপে ধাপে আরও পরবর্তী যে গ্রামাটিক্যাল মেথডগুলো রয়েছে, ওয়ার্ড, সেন্টেন্স, টেন্স, বিভিন্ন গ্রামার রয়েছে, পার্টস অফ স্পিচ রয়েছে এবং সেন্টেন্সের গঠন, আরও পরবর্তীতে বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আসছে গ্রামাটিক্যাল মেথডে, সেগুলো সবই আমরা এই চ্যানেলে আপলোড করব এবং ক্লাস দেওয়ার চেষ্টা করব আর উন্নত কীভাবে করা যায় ক্লাসগুলিকে। তো আজকের যে বিষয় সেটা হচ্ছে অ্যালফাবেট। অ্যালফাবেট যেটা সেটা তো জানিয়ে দিলাম, ইংরেজিতে অ্যালফাবেটের বিষয়টা। কিন্তু এটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফরম্যাটটা, সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার ফরম্যাট এবং স্মল লেটারও রয়েছে, সেগুলো নিশ্চয়ই জানি। দুটো ফরম্যাট রয়েছে, একটা হচ্ছে ক্যাপিটাল, একটা হচ্ছে স্মল। এগুলো হচ্ছে স্মল লেটার, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এইগুলো হচ্ছে স্মল লেটার ফরম্যাট। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। পরবর্তীতে আমরা নিয়ে আসবো ওয়ার্ডের স্ট্রাকচারটা কীভাবে হচ্ছে, কীভাবে হয় এবং অন্যান্য বিস্তারিত স্টেপ বাই স্টেপ নিয়ে আসতে থাকবো। তো ততক্ষণ সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।